নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কোকোনাট কুকিজের রেসিপি। আর এটা মাইক্রোওয়েভে কিভাবে বানাবে আর মাইক্রোওয়েভ ছাড়া কিভাবে বানাবে, এই দুভাবেই আমি তোমাদের দেখিয়ে দেব। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো নারকেলের কুকিজ বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট। তো এটা কিভাবে বাড়িতে তৈরি করে নেবে এখন সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। নারকেলটাকে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নেওয়ার পর এটা একটা শুকনো কড়ার মধ্যে নিয়ে লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা সমানেই নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তেই দেখবে নারকেলটা বেশ শুকনো মতো হয়ে এসেছে। সেই পর্যায়ে বুঝতে হবে যে ডেসিকেটেড কোকোনাটটা রেডি হয়ে গেছে। আর নারকেলের পেছনের যে বাদামি অংশটা থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে নারকেলটা কুড়ে নেওয়ার পর দিন দুয়েক মতো ফ্রিজে রেখে দিলে সেক্ষেত্রে এই ডেসিকেটেড কোকোনাট তৈরি করতে কিন্তু বিশেষ সুবিধা হবে। এখন একটা স্টিলের প্লেটের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে পুরো প্লেটটা ভালো করে গ্রিস করে নিচ্ছি। তেল দিয়ে পুরো প্লেটটা গ্রিস করা হয়ে গেলে এখন এর মধ্যে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে সমস্ত আটাটা পুরো প্লেটটার মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেই দেখবে সমস্ত আটাটা ভালো করে কোট করা হয়ে যাচ্ছে। এখন বাড়তি যে আটাটা থাকবে সেটা আমি আলাদা করে রেখে দেব। এখন একটা পাত্রের মধ্যে আমি পাউডার সুগার নিয়ে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। এই দুটো উপকরণ নিয়ে সমস্তটা ভালো করে অন্তত মিনিট 5 মতো ফেটিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট 5 ফেটিয়ে নিলে দেখবে এটা একটু মোলায়েম মতো হয়ে আসবে। এই পর্যায়ে 2 চামচ মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর সমস্তটা আবারও আমি মিনিট 5 মতো ফেটিয়ে নেব। আর দুধটা এখানে আমি ব্যবহার করেছি রুম টেম্পারেচারের দুধ। চিনি গুঁড়ো আর মাখনটা ফেটিয়ে নিয়ে যখন দেখবে বেশ এরকম একটু ক্রিমি হয়ে এসেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আটার জায়গায় তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো, তবে এই কুকিজটা কিন্তু আটাতেই বেশি ভালো তৈরি হয়। এখন এর মধ্যে যে ডেসিকেটেড কোকোনাটটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন এই সমস্তগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। সমস্তটা হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়ার পর যদি প্রয়োজন হয় তাহলে এখানে সামান্য একটু দুধ দিতে হবে। দুধটা কিন্তু একদম অল্প করেই অ্যাড করব। একেবারে বেশি পরিমাণে দুধ দিয়ে দিলে এই ডোটা কিন্তু নরম হয়ে যাবে। একদম অল্প করে দুধ অ্যাড করে এই ডোটা তৈরি করতে হবে। দেখো ডোটা রেডি হয়ে গেছে। এখন এটা কীরকম মাখা হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমরা রুটি খাওয়ার জন্য যেরকম আটা মেখে থাকি তার থেকে একটু শক্ত করে এই ডোটা তৈরি করতে হবে। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা এরকম স্ট্যান্ড রেখে এটাকে আমি প্রিহিট হতে দেব লো ফ্লেমে অন্তত মিনিট 10 মতো। এদিকে কুকিজগুলো আমি রেডি করে নেব। তার জন্য সামান্য পরিমাণ একটু নিয়ে এটার লেচিটা কেটে নিয়ে হাতের সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে প্রথমে গোল করে নিতে হবে। তারপর হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেওয়ার পর যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে চৌকো আকৃতির গড়ে নিতে হবে। তবে তোমরা চাইলে এটা কিন্তু গোলাকৃতিও রাখতে পারো। এখন যে ডেসিকেটেড কোকোনাটটা তৈরি করেছিলাম সেটা এই কুকিজের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। এখন এটা আমি স্টিলের প্লেটটার ওপর দিয়ে দিলাম। এই সমস্তটা রেডি হয়ে গেছে। এদিকে কড়াটাও গরম হয়ে গেছে। এখন এই প্লেটটা কড়ার মধ্যে বসিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। তারপর এটা 30 থেকে 40 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। এখন দেখো এখানে একটা বেকিং ট্রের মধ্যে আমি কয়েকটা কুকিজ নিয়ে নিয়েছি। এই বেকিং ট্রেটাও কিন্তু একইভাবে তেল দিয়ে গ্রিস করে তারপর আটা দিয়ে এটাকে কোট করে নিয়েছি। আর এখানে মাইক্রোওয়েভটাও আমি প্রিহিট করে রেখে দিয়েছিলাম। এখন এই বেকিং ট্রেটা ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর কনভেকশন মোডের 180 ডিগ্রি টেম্পারেচার সেট করে এটাকে আমি 17 থেকে 18 মিনিট মতো হতে দেব।
তো এখানে আমি 17 মিনিট মতো হতে দিয়েছি, তবে তোমরা চাইলে আরও 2-1 মিনিট বেশি বা কম করতে পারো। তো এখন দেখো কুকিজগুলো আমি বের করে নিয়েছি, এগুলো ঠান্ডাও হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কুকিজগুলো কেমন সুন্দর তৈরি হয়েছে। এখানে কিন্তু কড়ার মধ্যে যে কুকিজগুলো আমি তৈরি করেছি সেগুলোও নিয়ে নিয়েছি। তোমাদের এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কুকিজগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। আর বন্ধুরা, এই কুকিজগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আশা করি তোমাদের আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।